আজকে কিন্তু চলে এসেছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ কমন দিতে, যেটা প্রায় প্রত্যেকবার পরীক্ষায় চলে আসে, মানে প্রত্যেকবার পরীক্ষায় আসে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম প্রশ্ন তোমাদের ডিসপ্লে হবে, এখন ডিসপ্লেতে তোমাদের এই যে চলে এসেছে প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 48 এবং এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 6 হয়, তবে এ প্লাস বি এর মান কত? তোমরা যখনই দেখবে এরকম অঙ্ক যেখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 48, যেমন এখানে রয়েছে, আর রয়েছে এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 6, তো তোমরা এখানে ইজিলি একটা জিনিস বুঝতে পারছো যে এখানে স্কোয়ারের একটা কনসেপ্ট রয়েছে আর কোনো কনসেপ্ট নেই। তো এটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, তোমরা সপ্তম শ্রেণীতেও এটা হয়তো করেছো, বীজগাণিতিক সূত্রাবলী নামে একটা চ্যাপ্টার রয়েছে। তো এইরকম তোমরা সিকোয়েন্স অনুযায়ী ভেবে নেবে, মানে মাইন্ড একটা স্ট্রাকচার তৈরি করবে। দেখো এরকম স্ট্রাকচার বুঝে নিয়েছো তুমি, এবার স্ট্রাকচারটা মনে রাখো। প্রথমে 48, তারপরে 6, তো তুমি কী করবে, অ্যান্সার বের করার কারণে 48 লিখবে, আর তারপরে তুমি লিখবে 48/6, এবার কাটাকুটি করবে। তো চলো 6 8 48, তো আমাদের 8 অ্যান্সার আসছে, তাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। এবার চলো দ্বিতীয় প্রশ্ন দেখা যাক, তোমাদের স্ক্রিনে চলে এসেছে। একটি ত্রিভুজের কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণ কত? এরকম কিছু বলা রয়েছে। তো এখানে দেখো এই অঙ্কর মেন একটা সূত্র রয়েছে, গুরুত্বপূর্ণ সূত্র, সেটাও আমি তোমাদের কারণে লিখে রেখেছি। 180 ডিগ্রি ভাগ মোট অনুপাত ইন্টু বড় সংখ্যা। তোমরা কিন্তু এগুলো অঙ্ক দেখা মাত্রই, মানে তোমাদেরকে অপশানও দেখার দরকার নেই, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি বিনা অপশান দেখেই তোমরা বলতে পারবে। দেখো 180 ডিগ্রি ভাগ মোট অনুপাত ইন্টু বড় সংখ্যা, তার মানে আমাদেরকে এবার কী করতে হবে, আমাদেরকে মোট অনুপাত প্রথমে বের করবে। ত্রিভুজ মানেই 180 ডিগ্রি, এটা কিন্তু মাথায় ফিক্স রাখো, তোমরা তো জানো। এবার মোট অনুপাত বের করা কাজ, তার মানে আমাদের 3 রয়েছে, 4 রয়েছে আর 5 রয়েছে, এদের আমরা মোট অনুপাত বের করবো। তার মানে আমাদের কত হবে, 4 আর 3 7 আর প্লাস 5 আমাদের হচ্ছে 12 টোটাল। এখানে আমাদের টোটাল হচ্ছে 12। তো এবার দেখো এবার ম্যাথটা কীভাবে আমরা করব। তো প্রথমে আমরা এই 12 যেটা নিলাম, এই 12 মোট অনুপাত, তো এবার আমরা লিখব 180 ডিগ্রি, মানে ত্রিভুজের মোট কোণের অনুপাত, তারপরে ডিভাইডেড বাই মোট অনুপাত আমাদের এসেছে এই যে এটা 12, তো আমরা 12 লিখে দেবো, 12 ইন্টু বড় সংখ্যা। কিন্তু আগে আমরা এটার কাজ করবো, তো এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে 75, সরি এটার অ্যান্সার আসবে আমাদের 15, এটা একটু ভুল হলো 15। এবার এই যে 15 রয়েছে এর ইন্টু বড় সংখ্যা, তো এর মধ্যে বড় সংখ্যা কটা তুমি দেখো, 3 4 আর 5, বড় সংখ্যা 5 ইন্টু 5, তাহলে 15কে 5 দিয়ে গুণ করবো আমরা, তো আমাদের অ্যান্সার হচ্ছে 75 ডিগ্রি, 15 5 75, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি 75 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো থার্ড কোশ্চেনের দিকে যাওয়া যাক। এসব কিন্তু তোমরা, আমি এখন শেখাচ্ছি সেই টাইম লাগছে, নাহলে তোমরা দেখা মাত্র 1 সেকেন্ডে উত্তর বলতে পারবে। তো তারপরের প্রশ্ন এই যে এখানে তোমাদের সামনে চলে আসলো, যদি x প্লাস 1x ইজ ইকুয়ালস টু 4 হয়, ভালোভাবে বুঝবে, যদি x প্লাস 1x ইজ ইকুয়ালস টু 4 হয়, তবে x স্কোয়ার প্লাস 1x ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান কত? তার মানে এখানে আমাদেরকে এটা বলেছে যে এক্সের সঙ্গে 1x মানে 1/x বলতে পারো, x প্লাস 1/x, এইটা এখানে বোঝাতে চেয়েছে, মানে x কেটে 1ই তো থাকছে এখানে, এটা বোঝাতে চেয়েছে সমান সমান 4 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান কত? তো এর মান কীভাবে বের করবে, তো চলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমাদের রয়েছে, তুমি যদি এরকম টাইপ অঙ্ক যখনই দেখতে পাবে, এখানে তুমি এটা মাথায় ঢুকিয়ে নাও যে যেটার মান দেওয়া থাকবে শুধুমাত্র 4-এর যেমন মান দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 4, তো তার স্কোয়ার করবে। তো চলো 4 × 4 স্কোয়ার বলতে হ্যাঁ স্কোয়ারই করে নেবে তোমরা, মানে দেখো এখানে আমাদের উত্তর হবে 16 এবং এর -2, প্রত্যেকবার এরকম টাইপের অঙ্ক দেখলে তার স্কোয়ার প্রত্যেকবার তার থেকে 2 বিয়োগ, তো আমাদের অ্যান্সার হচ্ছে 14। তো দেখো 14 আমাদের কত নম্বর অপশানে রয়েছে, যেটা আমি দেখে 14 হচ্ছে আমাদের অপশান বিতে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো এই ভিডিও লাস্ট প্রশ্নের দিকে যাওয়া যাক, আর ভিডিওটা বেশি লং করবো না, এবং এগুলো অধ্যয়ন করলে তোমরা কিন্তু গ্যারান্টি মাধ্যমিকে সাফল্য পাবে, এবং এগুলো অঙ্ক কখনো ভুল হবে না, দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবে। এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছ 2 বছরে 500 টাকার ওপর সরল সুদ 40 টাকা হলে সুদের হার কত? এটা কিন্তু 100% প্রত্যেক বছর মাধ্যমিকে এসেছে এবং প্রত্যেক বছর মাধ্যমিকে পড়বে, এটা কিন্তু করতেই হবে এই অঙ্কটা তোমাদেরকে। তো এর একটা শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে আমি পাশে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, SI × 100 ডিভাইডেড বাই P × T, তার মানে এবার আমাদেরকে সূত্রে বসাতে হবে, আর এই সূত্র কিন্তু 1 সেকেন্ড, মানে এবার তোমরা বলবে আমি সূত্রটা উল্টো লিখেছি, কিন্তু না, তোমরা উল্টো যদি সূত্র না করো তাহলে অঙ্ক কিন্তু অনেক বড় হবে। তাই দেখো এবার এসআই মানে হচ্ছে আমাদের সুদের পরিমাণটা কত, মানে সুদের টাকা। তো দেখো সুদের টাকা কিন্তু আমাদের 40 টাকা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে সুদের টাকা হচ্ছে 40 টাকা,
তারপরে এখানে দেখো ইন্টু 100, তো আমরা ইন্টু 100 করলাম, ডিভাইডেড বাই আমরা বাই চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে বলেছে পি ইন্টু টি। এবার পি মানে কি, টোটাল কত টাকার ওপর সুদটা লেগেছে, দেখো 500 টাকার ওপর সুদটা লেগেছে, ইন্টু টি মানে টাইম কত, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রশ্নতে 2 বছর বলেছে, তাহলে 2। এবার আমরা এটা কাটাকাটি করবো, দেখো কাটাকাটি তোমরা মাইন্ডেও করতে পারবে, 2 50 100 দেখতে পাচ্ছ, এখানে 50কে 500 দিয়ে কাটবো, 50 10 500, আর এখানে আমরা কাটবো 10 4 40। তাহলে আমাদের অ্যান্সার এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার হলো আমাদের 4%, মানে 4%। তাহলে আমাদের অ্যান্সার কত কারেক্ট হচ্ছে, অপশান নাম্বার সি 4% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমরা যদি এইভাবে অধ্যয়ন করো তো তোমরা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকে এসব অঙ্ক আসলে দেখা মাত্রই কয়েক সেকেন্ডে উত্তর বলে দিতে পারবে। তো আমরা আজকে এগুলো অঙ্ক শিখে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এরকম টাইপের অঙ্ক শিখলাম। আজকে আমরা শিখলাম ত্রিভুজের 3টি কোণের বৃহত্তম কোণ কত এটা নির্ণয় করতে। তারপর আজকে আমরা শিখলাম এক্স স্কোয়ার এক্স প্লাস 1x এরকমের একটা মানে মান নির্ণয়ের অঙ্ক, যেগুলো স্কোয়ার দিয়ে থাকে সেগুলো শিখলাম। তারপরে আমরা আজকে শিখলাম এখানে 2 বছরে 500 টাকার ওপর সরল সুদ 40 টাকার সুদের হার, এটা 100% পড়ে গেছে, এটা তোমরা লিখে নাও খাতাতে, এটা কিন্তু যেন মাথায় থাকে। তো ধন্যবাদ।